নমস্কার, মাসিক রাশিফল অনুষ্ঠান নিয়ে আমি চলে এসেছি। অর্থাৎ অক্টোবর মাস আপনাদের কেমন যেতে চলেছে পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখলে মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি প্রত্যেকটা রাশির বিস্তারিতভাবে আলোচনা করব। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন 12টা রাশির ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ প্রথমেই এই যে মাসটা রয়েছে এই মাসেই আমাদের দুর্গাপুজো রয়েছে এবং দীপান্বিতা অমাবস্যার যে কালী পুজো সেটাও কিন্তু অক্টোবর মাসেই রয়েছে। তো এই মাসটা আমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ এই মাসেই দুর্গাপুজো, কালী পুজো এবং গ্রহগত যে গোচর বা বক্রী অবস্থান এই অক্টোবর মাসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব প্রত্যেকটা রাশির জীবনে নিয়ে আসতে চলেছে। এই সময় সকলেই আমরা পুজোর জন্য পুজোর নানা রকম জায়গা অনেকে ঘুরতে যায়, পুজো দেখার জন্য নিজের জায়গা স্থান থেকে কিছুদিন বাইরে থেকে আসে বা অনেকে দেশের বাড়িতে ফিরে আসে। এই সময় কিন্তু প্রত্যেকটা রাশির খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হতে চলেছে এবং কিছু কিছু রাশির তো মানে গ্রহগুলোর এতটাই প্রভাব রয়েছে তাদের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন এই মাসে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ অক্টোবর মাসে। কারণ অক্টোবর মাসে আপনারা জানেন যে আমি দিয়েছি দেখবেন অনুষ্ঠান প্রত্যেকটা রাশির যে 9 অক্টোবর থেকে বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে এবং এই মাসেই 9 অক্টোবরে যেমন বৃহস্পতি বক্রী হচ্ছে তখন কিন্তু শনি বক্রী থাকছে এই মাসেই যেটা দেখা যাচ্ছে। এবং এই মাসের ক্ষেত্রে আরেকটা যেটা গোচর খুবই গুরুত্বপূর্ণ হবে, দেখবেন মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কটে প্রবেশ করে যাবে, অর্থাৎ নিচস্থ মঙ্গলের একটা অবস্থানও কিন্তু দেখা যাবে। আবার আপনাদের যে গ্রহের অবস্থানের মধ্যে মাস যেটা শুরু যখন হবে ভালোর দিকে যেমন রয়েছে, শুক্র স্বক্ষেত্রস্থ হয়ে শুরু হচ্ছে, তুলা রাশিতে অবস্থান করছে। রবি, কেতু, যেমন রবির অবস্থান রয়েছে কন্যা রাশিতে এই মাসের এবং এই মাসের মধ্যম পর্যায়ের পর থেকে তুলা রাশিতে নিচস্থ রবি হয়ে যাবে। আবার বুধ তুঙ্গ অবস্থানে অবস্থান করছে স্বক্ষেত্রস্থ হয়ে কেতু যুক্ত। আর শনি তো জানেন যে কুম্ভ রাশিতে বক্রীগত রয়েছে, রাহু মীন রাশিতে অবস্থান রয়েছে। এই হলো এই মাসের গ্রহের গোচর এবং অবস্থান। এবং প্রত্যেকটা গ্রহের যে নক্ষত্রগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ মনে রাখতে হবে এই যে বৃহস্পতি যে বক্রী হয়েছে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রস্থ হয়ে স্বাতি নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে এবং তারপর বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে শুক্র চলে যাবে বৃশ্চিক রাশিতে। শনি বক্রী অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান। রাহু মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, কেতু কন্যাতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে এবং মঙ্গল মিথুন রাশিতে প্রথমে পুনর্বসু নক্ষত্রেই কিন্তু রয়েছে। বুধ দগ্ধ অবস্থানে থাকছে প্রথম দিকে কন্যা রাশিতে অর্থাৎ তুঙ্গস্থ অবস্থানে হস্তা নক্ষত্রে। চন্দ্র সিংহ রাশি থেকে এই মাসটা শুরু হচ্ছে, এরপর চন্দ্র প্রত্যেকটা রাশিতে পরিবর্তন করবে এবং সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে শুক্র মানে চন্দ্রের যে গোচর নির্দেশ করছে। রবি তো কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে রয়েছে কিন্তু। এবং শুরু করব বিস্তারিত আলোচনা প্রত্যেকটা রাশির অক্টোবর মাস কেমন যেতে চলেছে, পুজোর এই মাসে আপনাদের জীবনে কি কি ভালো নিয়ে আসতে চলেছে এবং কোন কোন জায়গাগুলো বাধার সম্মুখীন হতে হবে, কখন ব্যয় করা অতিরিক্ত উচিত ভালো হবে বা কখন ব্যয় না করাই আপনাদের ক্ষেত্রে ভালো, কাদের কোন কোন রাশির দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। পুরো অনুষ্ঠান ভালো করে দেখলে আপনারা সকলেই বুঝতে পারবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করুন। এবং আপনাদের সকলকেই বলবো এই অনুষ্ঠানটা যারাই দেখছেন, যেহেতু এটা পুজোর মাস, মা দুর্গা সকলের ভালো করুক, মঙ্গল করুক, এটাই আমি সকলের জন্য প্রার্থনা করব। এবং আপনাদের সকলকেই বলবো যে এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রত্যেকের ক্ষেত্রে জয় মা দুর্গা বলে, প্রত্যেকেই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। চলে আসবো বিস্তারিত আলোচনায়। সর্বপ্রথম মেষ রাশি দিয়ে শুরু করব, কারণ রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে চলেছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ যে মেষ রাশির জন্য দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থভাবে বৃহস্পতি বক্রী হচ্ছে 9 তারিখ থেকে এবং পুরো মাসটা বৃহস্পতি বক্রী থাকছে। অর্থনৈতিক জায়গা অবশ্যই করে উন্নতির যোগ রয়েছে। যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী থাকবে তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা
দেখা দিলেও যাদের বক্রি নেই তাদের জন্য এই অর্থনৈতিক উন্নতিটা খুবই শুভ পরিণাম নিয়ে আসতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের। মাসের প্রথম দিকে মঙ্গল পরাক্রমকারক গ্রহ পরাক্রমভাবেই অবস্থান করছে। একটা শরীরের মধ্যে এনার্জি, যে কোনো কাজ উদ্যমের সাথে করতে আপনারা সাফল্য অবশ্যই অর্জন করবেন। মেষ রাশি জাতক জাতিকাদের এই মাসে বিশেষ করে ব্যবসায় খুবই লাভ। প্রথম দিকে ব্যবসাতে হঠাৎ করে উন্নতির যোগ, নতুন ব্যবসা শুরুর জন্য খুব ভালো প্রমাণিত হবে। এই অক্টোবর মাসে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এবং যারা বিশেষ করে শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, কম্পিউটার সংক্রান্ত, মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটা খুবই ভালো প্রমাণিত হতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকাদের যারা কোনো কনসালটেন্সি সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও খুবই ভালো উন্নতির যোগ এই মাসে প্রমাণিত হবে মেষ রাশি জাতক জাতিকাদের। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার জায়গাও খুব ভালো রয়েছে মেষ রাশি জাতক জাতিকাদের। এবং যাদের বিবাহ হয়নি, বিবাহের জন্য দেখাশোনা চলছিল, তাদের বিবাহের যোগও কিন্তু শুরু হচ্ছে এই মাস থেকে, অর্থাৎ অক্টোবর মাস থেকে মেষ রাশি জাতক জাতিকাদের পরিবার বৃদ্ধিরও যোগ রয়েছে। সন্তানের যোগও কিন্তু নির্দেশ করছে মেষ রাশির জাতক জাতিকাদের। কর্মজীবনেও যেমন উন্নতির যোগ, তার সাথে যারা চাকুরি করছেন, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা হিসাবপত্র অ্যাকাউন্টেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সার্ভিস সেক্টরে ভালো পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই অক্টোবর মাস। অক্টোবর মাসে দূরবর্তী স্থানে যারা যাত্রা করতে চান শুধুমাত্র একটু সাবধানে, একটু সতর্কতার সাথে করবেন, তাহলে এই মাসটা অর্থাৎ অক্টোবর মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হতে চলেছে। আরেকটা জিনিস যেটা মেষ রাশির জন্য মনে রাখতে হবে, জন্মছকে যদি বক্রী গ্রহ অতিরিক্ত পরিমাণে, বিশেষ করে শনি বৃহস্পতির জায়গায় যাদের বক্রী রয়েছে, অক্টোবর মাসে কিন্তু অনেক বাধা বিঘ্ন আপনাদের ক্ষেত্রে নির্দেশ কিন্তু করবে মেষ রাশির জাতক জাতিকারা। এই দিকটাকে মনে রাখবেন। যদি আপনারা জানেন না জন্মছকে বক্রী আছে না নেই, তারা কমেন্ট করুন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, তাদের প্রত্যেকেই আমি জানিয়ে দেবো যে আপনাদের জন্মছকে বক্রী আছে না নেই। সেই মতো এই প্রভাবটা কিন্তু আলাদা আলাদাভাবে সকলেই লক্ষ্য করবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ফলো অবশ্যই করুন মেষ রাশির জাতক জাতিকারা। চলে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের এই মাসটা অক্টোবর মাস কেমন যেতে চলেছে। কারণ অক্টোবর মাসের রাশিতেই বৃহস্পতি বক্রী। সর্বপ্রথম মনে রাখতে হবে সিদ্ধান্তের জায়গা, ভুল সিদ্ধান্তের কারণে কিছু ক্ষতির আশঙ্কা কিন্তু থাকলেও আপনাদের যেটা নির্দেশ করবে, হঠাৎ করে বিশেষ করে ব্যবসার সাথে যারা যুক্ত থাকবেন বৃষ রাশির জাতক জাতিকাদের, ব্যবসাতে উন্নতির যোগ অবশ্যই হবে। কারণ সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সপ্তমে বৃহস্পতির দৃষ্টি ব্যবসার জায়গা যেমন ভালো হবে, তার সাথে বৈবাহিক জীবনেও কিন্তু ভালো সম্পর্কগুলো থাকবে। যাদের বৈবাহিক জীবনে অশান্তি, মতবিরোধ, বিচ্ছেদের জায়গায় চলে যাচ্ছিল, তাদের সম্পর্কগুলো ঠিক হবে বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের চলে আসবো পারিবারিক জায়গা, পরিবারের ক্ষেত্রে যারা একটা কিছু কিছু সমস্যাগুলো দেখা দিলেও, কারণ চতুর্থপতি গ্রহ এই মাসের শেষের দিকে অর্থাৎ 15 তারিখের পর থেকে নিচস্থ যখনই হয়ে যাবে, তখনই কিন্তু পারিবারিক অশান্তির জায়গাগুলো অক্টোবর মাসের 15 তারিখের পর থেকে নির্দেশ করছে। 15 তারিখের আগে পর্যন্ত পরিবারের জায়গাটা, পারিবারিক জীবন আপনাদের ভালো থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটাও অক্টোবর মাসের 15 তারিখের পর অসুস্থতার জায়গা নির্দেশ করছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে যেটা আমি বলবো, আপনাদের মনে রাখবেন প্রথম দিকটা খুবই ভালো। শুক্রর অবস্থান রয়েছে ষষ্ঠ স্থানে, ষষ্ঠে শুক্র কর্মজীবনের প্রবল পরিমাণে উন্নতির যোগ। কারণ রাশির অধিপতি গ্রহ নিজের চেষ্টায় সাকসেস, নিজের চেষ্টায় সাফল্য এই মাসে আপনাদের নিয়ে আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। খুবই ভালো কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে। দ্বিতীয় মঙ্গল অর্থনৈতিক আয়ের জায়গাটা, বহুদিন থেকে যেসব টাকাগুলো আটকে ছিল, পাচ্ছিলেন না, ধার দিয়েছিলেন, টাকা আসছিল না, সেটা কিন্তু এই অক্টোবর মাসে আপনাদের প্রাপ্তির যে টাকা বা প্রাপ্য নিজের টাকা, সেইগুলো কিন্তু রিটার্ন আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসের 15 তারিখের পর থেকে ছোটোখাটো একটা চোট আঘাত লাগা, দুর্ঘটনার যোগ কিন্তু নির্দেশ করে। এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সাথে মতবিরোধের জায়গাও কিন্তু রয়েছে। এই দিকগুলো শুধুমাত্র একটু সতর্ক থাকবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে জন্মকালীন আগে দেখে নিন যে বক্রী আছে না নেই বৃহস্পতি শনি। কারণ এই মাসটাতে খুবই গুরুত্বপূর্ণ। দশমে শনি বক্রী থাকছে কর্মভাবে, আর রাশিতে বৃহস্পতি বক্রী। নিজের অ্যাগ্রেসিভ স্বভাবের কারণে বা হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে রাগের কারণে কর্মক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব, কর্মক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে।
তাই সেই জায়গাটা অবশ্যই দেখে নেবেন। যদি বক্রি না থাকে তাহলে কোনো ভয়ের কারণ নেই, বৃষরাশির কর্মজীবনে সাফল্য অবশ্যই আসবে। কিন্তু বক্রি থাকলে খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে। যদি না জানা থাকে কোনো অসুবিধা নেই, আপনারা নিজেদের ডেট অফ বার্থ টাইম প্লেসগুলো কমেন্ট করে রাখুন, আমি অবশ্যই প্রত্যেককে রিপ্লাই দেব যে আপনাদের বক্রি আছে না নেই। এই জায়গাগুলো শুধু সতর্ক থাকুন, বাকি কর্মজীবনের জায়গা আপনাদের ভালোই থাকবে না হলে। এবং একাদশে রাহু জীবনের সাফল্য চূড়ান্ত সীমান জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন বৃষরাশি জাতক জাতিকাদের। কিন্তু যা করবেন নিজের চেষ্টায় একাই জীবনে সাফল্য পেতে হবে। এবং খুবই ভালো বিবাহের যোগ যেটা চলছে, আমি প্রথমেই বলেছি, দূরবর্তী স্থানে যাত্রাও আপনাদের ক্ষেত্রে শুভ কিন্তু রয়েছে অক্টোবর মাসে। চলে আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কি প্রভাব হতে চলেছে। কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিতে মঙ্গল, রাশিতে যখনই মঙ্গল অবস্থান করে প্রচণ্ড পরিমাণে রাগ জেদ এই জায়গাগুলো বৃদ্ধি পেতে পারে। কিন্তু আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে রাশি অধিপতি মাসের প্রথম দিকেই কিন্তু তুঙ্গ ক্ষেত্রে রয়েছে। তুঙ্গ ক্ষেত্রে থাকার জন্য বিশেষ করে চতুর্থভাবে অবস্থান করছে, পরিবার বৃদ্ধির জায়গা রয়েছে, পরিবারের সম্পর্কগুলো ভালো হবে এবং দূর ভ্রমণের একটা যোগ নির্দেশ করছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার একটা ভালো সময় কিন্তু রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা নিজের সিদ্ধান্তে ভালো চূড়ান্ত সাফল্য আপনাদের জীবনে নিয়ে আসবে। কিন্তু রাগের মাথায় কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নেবেন না, না হলে কিন্তু সমস্যায় আপনাদেরই পড়তে হবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, নবম স্থানে যে শনি বক্রী রয়েছে, ভাগ্য উন্নতির যোগ রয়েছে, কিন্তু ধীরে ধীরে আপনাদের প্রসারিত হতে হবে। এবং পিতার অসুস্থতার জায়গাটা শুধুমাত্র নির্দেশ করছে, এদিকে একটু সতর্ক থাকুন। দশমে রাহু যারা পরিবর্তনশীল কর্মের সাথে বা স্থান পরিবর্তন করে করে কর্ম করেন তাদের জন্য প্রচণ্ড পরিমাণে সাফল্য নিয়ে আসতে চলেছে। কারণ রাহুর একটা পাওয়ার বেড়েছে এই মাসে, বিশেষ করে অক্টোবর মাস থেকে। কারণ রাহুর পরিবর্তন হওয়ার আগে ফলাফল খুব স্পিডে দিয়ে থাকে। এবং আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে দ্বাদশে বৃহস্পতি যে বক্রী হয়ে আছে, এই মাসের 9 তারিখ থেকে বিশেষ করে বক্রী হচ্ছে। আমি তো আলাদা করে ফলাফল দিয়েছি, সেখানে দেখবেন। যেহেতু এটা মাসিক রাশিফলের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তমপতি দ্বাদশে ব্যবসার কারণে দূর দেশ ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগ রয়েছে, বা বিদেশ থেকে ইনকামের জায়গাও মিথুন রাশির জন্য শুরু হচ্ছে। এবং যারা বাড়ির কাছাকাছি আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও একটা শুভ সুযোগ আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃহস্পতি শুধুমাত্র বক্রী থাকার জন্য যদি জন্মকালীন বক্রী হয় সেক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে আসতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ কিন্তু নির্দেশ করছে। যদি জন্মকালীন বক্রী না হয়ে থাকে তাহলে খুব একটা কোনো সমস্যার মধ্যে এই মাসে আপনাদের পড়তে হবে না। এবং যারা স্টুডেন্ট রয়েছেন, প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা খুবই ভালো যোগ, বিশেষ করে প্রাথমিক শিক্ষাতে ভালো সাফল্য নির্দেশ করছে। এবং আস্তে আস্তে ধীরে ধীরে জায়গাটা আরও ভালো হবে। জন্মকালীন ছকে শুধুমাত্র দেখে নেবেন বক্রী কোন কোন গ্রহ আছে, এই জায়গাগুলো বিচার্য অবশ্যই প্রয়োজন। তাছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আরেকটা যেটা রয়েছে, যারা তীর্থে ভ্রমণের জন্য যেতে চাইছিলেন তাদের জন্য এই মাস থেকে শুভ যোগ অবশ্যই করে শুরু হচ্ছে। চলে আসবো রাশিচক্রে চতুর্থ রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। কারণ অক্টোবর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের যে ঢাইয়ার প্রভাব রয়েছে এবং শনি বক্রী অষ্টমে, অর্থাৎ ঢাইয়া তো চলছেই, আবার অষ্টম স্থানে শনি বক্রী। বিশেষ করে শরীরের বাঁ দিকে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। খুব ধীর গতিতে ধীরে আস্তে বাইক চালান বা যদি ড্রাইভ করছেন খুব সাবধানে করবেন, এই দিকটা শুধুমাত্র মনে রাখুন। বাকি অন্যান্য অর্থনৈতিক জীবনে উন্নতির যোগ রয়েছে, অর্থনৈতিক সাফল্য অবশ্যই হবে। কিন্তু মনে রাখতে হবে আয় ব্যয়ের জায়গাটা সমানুপাতিক রয়েছে, আয় তো হবেই, ব্যয়টাও কিন্তু হবে। তাই আমি প্রথমেই বলেছিলাম কিছু কিছু রাশির ব্যয়ের জায়গাটা বৃদ্ধি হবে, তো ব্যয়টাকে যতটা নিয়ন্ত্রণে রাখবেন, যতটা কম খরচা করা যায় অক্টোবর মাসে, ততটাই কর্কট রাশির জন্য ভালো কিন্তু নির্দেশ করছে। ব্যবসা কেমন হবে, ব্যবসা বা কর্মের জায়গা কি বলছে কর্কট রাশির জাতক জাতিকা, মনে রাখবেন কর্কট রাশির ক্ষেত্রে চাকুরিতে ভালো যোগ রয়েছে। প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, কর্মের জায়গায় বা চাকুরির জায়গা ভালো রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে এই মাসে কাউকে ধার দেবেন না, কোনোভাবে টাকা কাউকে বিশ্বাস করে দেবেন না। যদি দেন এই টাকা পেতে পেতে কিছু না হলেও একটা বছর আপনাদের সময় চলে যাবে। এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। প্রাথমিক শিক্ষার জায়গা খুবই ভালো যোগ, চতুর্থ স্থানে রয়েছে যারা সায়েন্স
স্ট্রিমে রয়েছেন তাদের ক্ষেত্রে তো ভালো রয়েছে, মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ শুক্র কিন্তু নিয়ে আসতে চলেছে চতুর্থভাবে অবস্থান করে। এবং নবমে যেহেতু রাহু রয়েছে কর্কট রাশি, তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু এই মাসটা মোটামুটি পার করে দিলে আপনাদের সেই জায়গাটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। দ্বাদশে মঙ্গলের যে অবস্থান আর একাদশে বক্রী বৃহস্পতির অবস্থানের ক্ষেত্রে মনে রাখবেন, একাদশে বক্রীগত গ্রহ থাকলে আমি যেটা প্রথম দিকেও একবার বলেছি, লাভের জায়গাটা লাভটা বৃদ্ধি অবশ্যই হবে। যাদের জন্মকালীন বক্রী নেই, কিন্তু যাদের বক্রী আছে তাদের ব্যয়টা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে লাভের মুখ সেভাবে দেখতে পাবেন না। দ্বাদশে মঙ্গল থাকলে আমি এই ক্ষেত্রেও যেটা শনির অবস্থানের জন্য আপনাদের বললাম, এটা আবারও বলবো, দ্বাদশে মঙ্গল দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের জায়গাটা কিন্তু নির্দেশ করে। তাই এই মাসটা যতটা সাবধানে পার করা যায় বের করে দিন, আপনাদের ক্ষেত্রে মোটামুটি এই মাসটা শুভই বলা চলে। চলে আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। কারণ সিংহ রাশি অধিপতি রবি মাসের 15টা দিন প্রথম দ্বিতীয় অবস্থান করছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতির যোগ থাকলেও তারপরে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। নিচস্থ রবি মান সম্মানের জায়গায় হানি নির্দেশ করছে সিংহ রাশির 15 তারিখের পর থেকে, এই জায়গাটা সর্বপ্রথম মনে রাখবেন। বাকি কর্মক্ষেত্রের জায়গা মধ্যম নির্দেশ করছে, কারণ সপ্তমভাবে যখন শনি বক্রী অবস্থানে সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো কর্মজীবনে ক্ষেত্রে মধ্যম জায়গা কিন্তু রয়েছে। খুব ভালো আশানুরূপ রেজাল্ট আপনারা এই মাসে হবে না কর্মের দিকে বিশেষ করে। কিন্তু যেহেতু বৃহস্পতিটা দশমে অবস্থান করছে, দশমে বৃহস্পতি অর্থাৎ বিশেষ করে পঞ্চম অষ্টমপতি দশমে, হঠাৎ করে প্রাপ্তির যোগ তো আপনাদের রয়েছে, কিন্তু প্রাপ্তির জায়গাটা নিজেদের কোনো ভুল সিদ্ধান্তের কারণেই, নিজের কোনো সমস্যাগত কারণে নিজের সিদ্ধান্ত না নেওয়া, আরও অন্যান্যগত ফলাফলের জন্যই এই প্রাপ্তির জায়গাটা হাতে এসেও আপনাদের কিন্তু স্থায়ী হবে না। এই দিকটা সিংহ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে। দশমে বৃহস্পতি যতটা ভালো ফলাফল দিয়ে থাকে, বক্রীগত হয়ে যাওয়ার সাথে সাথে ফলটা কিছুটা হলেও ধীর গতি সম্পন্ন শুধুমাত্র সিংহ রাশির ক্ষেত্রে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভিন্ন ফলাফল হয়ে থাকে, সিংহ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে। কারণ রবি বৃহস্পতির যে একটা মিত্রতার সম্পর্ক, এই মিত্রতার জায়গায় রবি যখন নিচস্থ, বৃহস্পতি বক্রী এবং শনি বক্রীগত হয়ে দৃষ্টি দিচ্ছে আপনার রাশির ওপরেই, এখানে মনে রাখতে হবে শুধুমাত্র যদি কোনো রকম কোনো সমস্যায় পড়েন, নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব ভুল ডিসিশনের দ্বারা আপনাদের ক্ষেত্রে পড়তে হবে। এখানে কিন্তু বৃহস্পতি ভালো প্রাপ্তির যোগ দিয়েছে, ভালো উন্নতির যোগ দিলেও আপনারা অনেক সময় নিজের সিদ্ধান্তের জন্য জীবনে বড় বড় জায়গায় ভুল করে এসেছেন, এই এগুলো শুধু মনে রাখুন। বাকি কর্মক্ষেত্রে যেমন মধ্যম রয়েছে, প্রথম দিকে 15 দিন আয় উন্নতির যোগ সিংহ রাশির জন্য ভালো রয়েছে। যারা পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলতে চাই, পরিবারের জায়গার দিকেও কিন্তু ভালো সম্পত্তি প্রাপ্তির যোগ, মায়ের সূত্রে লাভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং মঙ্গলের যে অবস্থান যতদিন একাদশে রয়েছে খুব ভালো, যখনই দ্বাদশগত হয়ে নিচস্থ মঙ্গল হয়ে যাবে তখন থেকেই কিন্তু মায়ের অসুস্থ জায়গাটা বৃদ্ধি হবে এবং পরিবারের সাথে মতবিরোধ অশান্তির জায়গা এইগুলো আপনার বাড়তে চলেছে। এই দিকে কিন্তু মনে রাখতে হবেই সিংহ রাশির জাতক জাতিকাদের। কারণ সিংহ রাশির কিছুদিন পর থেকেই ঢাইয়া শুরু হবে। মনে রাখবেন 2025-এর মাস থেকে ঢাইয়া শুরু হচ্ছে। এই ঢাইয়া শুরুর আগে যাদেরই ঢাইয়া শুরু হয়, যাদেরই সাড়ে সাথে শুরু হয়, খুব দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত, কখন কি করা উচিত এইগুলো ভাবনা জানা। কারণ ভুল সিদ্ধান্তের কারণে জীবনে আঘাত পেতে হবে এবং জীবনে হোঁচট খেতে হয়। এইগুলো কিন্তু সবসময় ভাগ্যের ওপর ছেড়ে দিলে, ভাগ্যের দোষ দিলে হবে না। সাড়ে সাথী মানেই সর্বক্ষেত্রে খারাপ হয় বা ঢাইয়া মানেই যে খারাপ হয় এরকম কিন্তু না। সাড়ে সাথীতেও জীবনে ভালো সাফল্য পেয়েছে এরকম অনেক এক্সাম্পল আমার কাছে আছে। ঢাইয়াতেও জীবনে ভালো প্রভাব দিয়েছে এরকম অনেকেই আছে, কারণ তারা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পেরেছে। এবং সর্বপ্রথম হচ্ছে একটা কনসালটেন্সি, ভালো কনসালটেন্সি সময় মতো নিয়ে অনেক মানুষ সাড়ে সাথীতে প্রবল সাফল্য অর্জন করতে পেরেছে। তাই সেই জায়গাগুলোকে ঠিক রাখবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং সিংহ রাশির ক্ষেত্রে বৈবাহিক জীবনেও কিন্তু অশান্তির জায়গা নির্দেশ করছে, বিশেষ করে অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই সিংহ রাশির এই অক্টোবর মাস খুব একটা ভালো কিন্তু প্রমাণিত হবে না, মধ্যম যেতে চলেছে। খারাপের জায়গাগুলো আগের থেকে আপনারা এই অনুষ্ঠানে দেখছেন, সেগুলো যতটা কম করা যায়
ঠান্ডা মাথায় পার করা যায় ততটাই চেষ্টা করুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ততটাই আপনাদের ভালো হবে। এবং যারা স্টুডেন্ট রয়েছেন প্রাথমিক বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নির্দেশ করছে না এই মাসে, অর্থাৎ অক্টোবর মাসের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলি তাহলে আপনাদের অসুস্থতার জায়গাটাও এই মাসে নির্দেশ করে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দূরবর্তী স্থানে যাত্রাতে খুব একটা কোনো বাধার সম্মুখীন হতে হবে না এবং খারাপের জায়গাও নির্দেশ করছে না, কিন্তু হেলথের জায়গাটা সতর্ক অবশ্যই থাকবেন সিংহ রাশির জাতক জাতিকা। আর রাহুর অষ্টমে অবস্থান, আমি অনেক দিন থেকেই বলে আসছি, রাহু 1.5 বছর একসাথে অষ্টমে অবস্থান করছে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ চলছে, কিন্তু খুব একটা বড় ধরনের কোনো রকম কিছু নির্দেশ করছে না। এই জায়গাগুলোকে মনে রেখে এই মাসটাকে পার করুন আপনারা। চলে আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের কি প্রভাব পেতে চলেছেন আপনারা সকলে। কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের মাসের শুরুর থেকেই রাশি অধিপতি বুধ তুঙ্গ অবস্থানে রয়েছে। সিদ্ধান্তের ক্ষেত্রে খুবই ভালো সময়, নিজস্ব সিদ্ধান্তে উন্নতির যোগ, সাফল্যের যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নির্দেশ করে। প্রথম 15 দিন রবি বুধ কেতু একসাথে অবস্থান করছে, বৃহস্পতির দৃষ্টি 9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 9 তারিখ খুবই প্রবল ভাগ্য উন্নতির যোগ, ভালো রেজাল্ট আপনারা পাবেন। তারপর থেকে প্রভাবটা কিছুটা হলেও কমতে থাকবে, কিন্তু তাও এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে চাকুরি ব্যবসার জায়গা ভালো উন্নতির যোগ রয়েছে। অর্থনৈতিক সাফল্য বা অর্থ প্রাপ্তির সুযোগ এই মাসে আপনারা পাবেন অবশ্যই করে, কারণ দ্বিতীয় অধিপতি গ্রহ শুক্র দ্বিতীয় অবস্থান করছে, প্রবল পরিমাণে অর্থনৈতিক উন্নতির যোগ নির্দেশ করছে। এবার চলে আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন থাকবে। পরিবারের জায়গায় 9 তারিখ পর্যন্ত কোনো সমস্যা না হলেও 9ই অক্টোবরের পর থেকে হঠাৎ করে পরিবারে অশান্তি, মায়ের অসুস্থতার জায়গা, এইগুলো কিন্তু নির্দেশ করে কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে নার্ভের কোনো সমস্যা এই মাসে নির্দেশ করছে। সপ্তমে রাহু বিবাহে অর্থাৎ বৈবাহিক জীবনেও কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তীর্থক্ষেত্রেও ভ্রমণের যোগ আপনাদের ভালো রয়েছে, এই সময় কোনো তীর্থে যান, কোনো ভ্রমণ করে আসুন, দেখবেন বিশেষ করে নেচার রয়েছে, নেচারের জায়গায় ঘুরতে গেলে আপনাদের এই মাসটা অনেক বাধা বিঘ্নগুলো দূর হয়ে যাবে। এবং দশমে মঙ্গল অবস্থান খুব ভালো যোগ রয়েছে। দশমে মঙ্গল যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন বা যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, যারা মিডিয়াতে রয়েছেন, তাদের প্রবল উন্নতির যোগ এই মাসে নির্দেশ করছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একাদশপতি চন্দ্র মাসের দ্বাদশ দিয়ে শুরু হচ্ছে, এরপর প্রত্যেকটা রাশিতেই গোচর হবে, তাই চন্দ্রের জায়গাটাও আপনাদের ক্ষেত্রে শুভ অবস্থানে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। চলে আসবো রাশিচক্রের সপ্তম তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। কারণ তুলা রাশিতেও তাই রাশি অধিপতি রাশি দিয়ে শুরু হচ্ছে এই মাস, অর্থাৎ প্রথমেই কিন্তু শুক্র স্বক্ষেত্রস্থ হয়ে রয়েছে, খুবই ভালো সময়। ব্যবসায় উন্নতির যোগ প্রবল পরিমাণে, ভালো ভাগ্য উন্নতি, ভাগ্যের সাহায্যে ভালো সাফল্য নির্দেশ করছে। বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত ব্যবসা, ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, কনস্ট্রাকশনের সাথে যুক্ত রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা খুব ভালো যেতে চলেছে এবং ধীরে ধীরে আরও উন্নতির যোগগুলো আসবে। এবং চলে আসবো তুলা রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম কর্মের জায়গা কেমন। কর্মজীবনের ক্ষেত্রে প্রবল পরিমাণে যেমন উন্নতির যোগ রয়েছে, চাকরি সূত্রে পরিবর্তন হতে পারে, ট্রান্সফারের একটা যোগ রয়েছে বা চাকরি পরিবর্তনের একটা যোগ, এবং সেই যোগটা ভালোর দিকেই কিন্তু নিয়ে যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির অর্থনৈতিক জীবনেও প্রবল উন্নতির যোগ রয়েছে, কারণ দ্বিতীয় অধিপতি নবমে অবস্থান করছে, অর্থনৈতিক সাফল্য অবশ্যই নিয়ে আসবে। কিন্তু মনে রাখতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির যে অবস্থান রয়েছে, যাদের সন্তান রয়েছে, সন্তানের অসুস্থতার জায়গাটা কিন্তু এই মাসে শুধুমাত্র নির্দেশ করছে। যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত রয়েছেন, রিলেশনে রয়েছেন, তাদের একটা ব্রেকআপ হয়ে যাওয়া বা সম্পর্কের মধ্যে ছেদ বাধা, এগুলোও কিন্তু নির্দেশ করে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশনের যোগ মধ্যম, খুব ভালো বা খুব খারাপ বলবো না, অন্যান্য মাসের মতনই তুলা রাশির এই মাসে মধ্যম যেতে চলেছে। সাফল্য একাদশে চন্দ্র দিয়ে শুরু হচ্ছে, দশমপতি একাদশে খুবই ভালো সাফল্য, অর্থাৎ মাসের প্রথম 15টা দিন আপনাদের প্রবল উন্নতির যোগ রয়েছে। এবং তারপরে ধীরে ধীরে যেহেতু রবি আপনাদের রাশিতে এসে নিচস্থ হবে, তাই পরের
দিনগুলোতে কিছুটা সমস্যার সম্মুখীন তুলারাশি জাতক জাতিকাদের জন্য হতে হবে এবং দূরবর্তী স্থানে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ অবশ্যই রয়েছে তুলারাশি জাতক জাতিকাদের অক্টোবর মাসে। মনে রাখবেন জন্মকালীন বৃহস্পতি বক্রি আছে কিনা এগুলো অবশ্যই দেখুন, কারণ এই মাসে শনি বৃহস্পতি উভয়েই বক্রি থাকবে। যদি জন্মকালীন শনি বৃহস্পতি বক্রি আছে তাহলে ফলাফলের অনেক পরিবর্তন হবে এবং ফলাফলগুলো অনেকটা খারাপের দিকে যেতে চলেছে। তাই দেখে নিন, যদি জানা না থাকে কমেন্ট করুন নিজেদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস, আপনারা সকলেই জানতে পারবেন আপনার জন্মকালীন বক্রি আছে না নেই, সেই হিসাবে বিচারগুলো বা ফলাফলগুলো আপনাদের সাথে মেলাবেন, অবশ্যই মিলবে। চলে আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। রাশি অধিপতি মঙ্গল অষ্টমের অবস্থান। এই মাসে সতর্কতা থাকুন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের জায়গাতে, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ এটা নির্দেশ করছে, এই দিকটা শুধুমাত্র সতর্ক থাকবেন। তারপর অর্থনৈতিক জীবনের প্রবল উন্নতির যোগ রয়েছে, অর্থনৈতিক সাফল্য রয়েছে, বিদেশ থেকে ইনকাম বা বিদেশে যাওয়ার সুযোগ বা দূর দেশ থেকে জন্মস্থান থেকে দূরে যারা রয়েছেন তাদের কর্মজীবনে ভালো উন্নতির যোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। এবং একাদশে রবি বুধ কেতু, বুধ তুঙ্গ হয়ে একাদশে ব্যবসাতে ভালো লাভ কিন্তু নির্দেশ করে। বিশেষ করে এজেন্সিমূলক ব্যবসাতে যারা রয়েছেন, যারা প্রোডাকশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো প্রবল সাফল্য এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ স্থানে যখন শনি বক্রি, সপ্তমে বৃহস্পতি বক্রি, বৈবাহিক জীবনে সমস্যা কিছু দেখা দেবে, বৈবাহিক জীবনে অশান্তির জায়গা নির্দেশ করছে। যদি জন্মকালীন বক্রি না থাকে তাহলে সেই সমস্যাগুলো সেইভাবে বড় ধরনের কিছু পরিবর্তন হবে না, ছোটোখাটো কোনো ইস্যুর মধ্যে দিয়ে পেরিয়ে যাবে। যদি জন্মকালীন বক্রি থাকে তাহলেই কিন্তু প্রভাবগুলো অতিরিক্তভাবে দেখা যাবে, প্রভাব পড়বে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে, পঞ্চমে রাহু প্রেমের ক্ষেত্রে একটা সাফল্যের জায়গা নিয়ে আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে পেটের হজমের ডাইজেস্টের সমস্যাগুলো এই মাসে অক্টোবর মাসে নির্দেশ করছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার চিন্তাভাবনা করুন, দুবার তিনবার, তারপর সিদ্ধান্ত নিন, তাহলে এই মাসটা আপনাদের ভালো যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবং যেহেতু রবি বুধ কেতু একসাথে অবস্থান করছে, ভালো সাফল্য যেমন কর্মজীবনে নির্দেশ করে, আপনাদের যারা সেলফ প্রফেশনে রয়েছেন, যারা কোনো কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাসে ভালো উন্নতির যোগ রয়েছে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগ প্রবল ভালো জায়গা নির্দেশ করে। আর দূরবর্তী স্থানে প্রথম দিয়েই শুরু করেছিলাম, দূরবর্তী স্থানে যাত্রা করলে খুব সাবধানে সতর্কতার সাথে করুন, তাহলে অক্টোবর মাসটা আপনাদের মোটামুটি শুভের জায়গা কিন্তু নির্দেশ করে। যদি দেখা যায় আপনারা জন্মকালীন বক্রি আছে না নেই জানা নেই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস। আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো যে আপনাদের জন্মকালীন কোন কোন গ্রহ বক্রি নির্দেশ করছে। চলে আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। কারণ ধনু রাশির রাশি অধিপতি 9 তারিখ থেকে বক্রি হয়ে যাচ্ছে। প্রথম 1 থেকে 9 তারিখ পর্যন্ত খুবই ভালো প্রভাব রয়েছে এই মাসে, কিন্তু 9 তারিখের পর থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নিন, না হলে আপনাদের ক্ষেত্রেই সমস্যার জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে ধনুরাশির জাতক জাতিকাদের। তাছাড়া কর্মজীবনের ক্ষেত্রেও যেহেতু ষষ্ঠ স্থানে বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে, বর্তমান সময়ে যদি প্রমোশনের যোগ থাকে, যদি জন্মকালীন বক্রি রয়েছে তাহলে প্রমোশনের জায়গাটা বাধাপ্রাপ্ত হতে হবে। যদি জন্মকালীন বক্রি না থাকে তাহলে কিন্তু প্রমোশনের যোগ প্রবল পরিমাণে রয়েছে, অর্থাৎ প্রমোশন অবশ্যই নির্দেশ করে আপনাদের পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দশমে রবির অবস্থান, বুধ তুঙ্গভাবে অবস্থান করছে, কর্মজীবন খুব ভালো নির্দেশ করে, কর্মপ্রাপ্তির যোগও এই মাসে কিন্তু নির্দেশ করছে। বিশেষ করে 1 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ, কর্মজীবনে উন্নতির যোগ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে। সপ্তমে মঙ্গলের অবস্থান ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে শুভ, যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যারা প্রশাসনিক কাজের কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাসটা ভালো যেতে চলেছে। এবং ছোট ভাই বোন যদি থাকে তাহলে তাদের অসুস্থতার জায়গাটা নির্দেশ করছে, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
এবং ধনুরাশি জাতক জাতিকাদের প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষার জায়গা খুবই ভালো ফলাফল রয়েছে এই মাসে। কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দিয়ে থাকেন ভালো সাফল্যও কিন্তু নির্দেশ করবে। আর দূরবর্তী স্থানে যাত্রা শুভ অবশ্যই করে নির্দেশ করছে অক্টোবর মাসে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি জন্মকালীন কোন গ্রহ বক্রী আছে না নেই যদি জানা না থাকে, ডেট অফ বার্থ টাইম প্লেস কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের প্রত্যেককে জানিয়ে দেব কোন কোন গ্রহ বক্রী রয়েছে। কারণ বক্রী জন্মকালীন বক্রী গোচরে বর্তমান সময়ে বক্রী অবস্থান হলে খুব একটা শুভ পরিণাম কিন্তু দেয় না, সেই জায়গাগুলোকে মনে রাখতে হবে। চলে আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। অক্টোবর মাসে আপনাদের জীবনে কোন কোন জায়গাগুলো ভালো এবং খারাপের দিক নির্দেশ করছে, এইটা কিন্তু মনের পুরো অনুষ্ঠানটা অবশ্যই দেখুন এবং শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। সর্বপ্রথম আমাদের বলবো রাশি অধিপতি দ্বিতীয় বক্রী রয়েছে, রাশির দ্বাদশ এবং তৃতীয় অধিপতি গ্রহ পঞ্চমে বক্রী হচ্ছে 9 তারিখের পর থেকে। তাহলে প্রথম যে 9টা দিন খুবই ভালো রয়েছে, আয় উন্নতির যোগ, প্রবল অর্থনৈতিক সাফল্যও নিয়ে আসবে। কিন্তু 9 তারিখের পর থেকে ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে, বিশেষ করে সন্তানের কারণে বা যারা রিলেশনে রয়েছেন রিলেশনের জন্য এই ব্যয়গুলো কিন্তু প্রবল পরিমাণে বাড়তে চলেছে। আর তার সাথে সাথে হেলথের জায়গাটাও, যেটা বিশেষ করে দেখা যাবে আপনাদের পেটের হজমের সমস্যা এই মাসে কিন্তু প্রবল পরিমাণে বাড়তে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের। এই জায়গা দিকে ব্যয় কিন্তু হবে, শরীর স্বাস্থ্যের দিকে প্রবল পরিমাণে ব্যয়ের জায়গাটা রয়েছে। তাই 9 তারিখের পর থেকে শরীরের জায়গাটা সতর্ক থাকুন, খেয়াল রাখুন এবং ব্যয়টা যত কম করা যায় ততটাই করুন, তাহলেই কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো নির্দেশ করবে। এবং মকর রাশি জাতক জাতিকাদের যেহেতু রাহুর অবস্থান খুবই শুভ, যোগাযোগের ক্ষেত্রে ভালো সাফল্য, যারা কমিউনিকেশনের সাথে বা যে কোনো এজেন্সিমূলক ব্যবসায় রয়েছেন, যারা ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করছেন তাদের ক্ষেত্রেও আপনাদের বলবো খুবই ভালো এই অক্টোবর মাস কিন্তু যেতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। নবমে বুধ তুঙ্গস্থ অবস্থান, ভাগ্য উদয়ের যোগ খুবই ভালো রয়েছে। যারা গভর্নমেন্ট সেক্টরে চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো নির্দেশ করছে। তার সাথে সাথে শুধুমাত্র যেহেতু কেতু এবং বুধ যুক্ত রয়েছে, কেতু বুধের কারণে পিতার অসুস্থতার জায়গাটা মকর রাশির জন্য নির্দেশ করে। এই দিকটা শরীর স্বাস্থ্যের জায়গায় সতর্কতা থাকলে বা ভালো করে মেডিকেল চেক আপগুলো করালে আপনাদের খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না। শুক্রের অবস্থানের জন্য কর্মের জায়গাটা খুবই ভালো রয়েছে। দশমী শুক্র সক্ষেত্রস্থ রয়েছে। মাসের প্রথম দিকগুলো অর্থাৎ প্রথম 15 দিন আপনাদের কর্মজীবন বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্যও ভালো প্রমাণিত হতে চলেছে। চলে আসবো প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা কেমন। মকর রাশির টেকনিক্যাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এবং অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটা খুব ভালো যেতে চলেছে। দূরবর্তী স্থানে যাত্রাও শুভ নির্দেশ করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চলে আসবো রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মাসটা অর্থাৎ অক্টোবর মাস কেমন যেতে চলেছে। কারণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের সর্বপ্রথম মনে রাখার প্রয়োজন রাশি অধিপতি রাশিতেই বক্রী রয়েছে, দ্বিতীয় একাদশপতি গ্রহ চতুর্থে বক্রী অবস্থানে রয়েছে। তাই আয় এবং লাভ অর্থনৈতিক সাফল্যের জায়গা কিছুটা হলেও এই মাসে পরিবর্তন হতে চলেছে। যদি দেখা যায় জন্মকালীন বৃহস্পতি বক্রী নেই তাহলে প্রবল পরিমাণে সাফল্য নিয়ে আসবে অর্থনৈতিক দিক থেকে। কিন্তু যদি জন্মকালীন বক্রী থাকে তাহলে সেই জায়গাটা কিছুটা ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। এবং প্রথম যেটা হচ্ছে শনি রাশিতে বক্রী থাকার জন্য যে কোনো কাজ হবে সাফল্য অবশ্যই পাবেন, কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে সাফল্য নির্দেশ করছে। দ্বিতীয় রাহুর অবস্থান, যে কোনো কথাবার্তা বলার আগে চিন্তাভাবনা করে বলুন, নাহলে আপনাদের কোনো রকম কথার কারণে এই সমস্যাগুলো বৃদ্ধি পেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। চতুর্থে বৃহস্পতি 1 থেকে 9 তারিখ খুবই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে, কিন্তু 9 তারিখের পর থেকে মায়ের অসুস্থতার জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এবং পারিবারিক অশান্তিগুলোও 9 তারিখের পর থেকে নির্দেশ কিন্তু করছে। মঙ্গল পঞ্চমভাবে খুবই ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে, ভালো সাফল্য অবশ্যই করে স্টুডেন্টদের জন্য খুবই ভালো নির্দেশ করছে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসাতে ভালো লাভ, বিশেষ করে যারা অকাল্টের সাথে যুক্ত রয়েছেন বা যারা জ্যোতিষ চর্চার সাথে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো লাভের জায়গাও কিন্তু কুম্ভ রাশির জন্য নির্দেশ করছে অক্টোবর মাসের ক্ষেত্রে। অষ্টমে বুধ তুঙ্গস্থ অবস্থান, অষ্টমে বুধ প্রাপ্তির একটা যোগ দিয়ে থাকে। কোনো হঠাৎ করে কোনো রকম অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তি
যোগ কিন্তু নির্দেশ করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের দূরবর্তী স্থানে যাত্রাও এই মাসে শুভ কিন্তু অবশ্যই করে হবে। চলে আসবো রাশিচক্রের শেষ মীন রাশির এই মাস অর্থাৎ অক্টোবর মাস কেমন যেতে চলেছে। কারণ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, মীন রাশিতে রাহু বক্রী হচ্ছে এই মাসে, রয়েইছে অলরেডি, এবং এই মাসে যেটা বক্রী হচ্ছে তৃতীয় স্থানে বৃহস্পতি, দ্বাদশে শনি। রাশি তৃতীয় এবং দ্বাদশ এই যে যোগটা রয়েছে, এবং রাশি অধিপতিও বক্রী হবে। 1 থেকে 9 তারিখ পর্যন্ত মোটামুটি সব দিক ঠিক থাকলেও অক্টোবর মাসের 9 তারিখের পর থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কাজ করার আগে খুবই চিন্তাভাবনা করে করা উচিত। কোথাও ঘুরতে যাওয়ার আগে ভাবনা করা উচিত, কারণ সব দিক থেকে একটা বাধার সম্মুখীন হতে হবে। এবং শুধুমাত্র যে জায়গাটা ভালোর দিকে রয়েছে, প্রথম যেটা বলে দেবো ভালোর জায়গাটা, ব্যবসাতে ভালো লাভ রয়েছে, এজেন্সিমূলক ব্যবসাতে, প্রোডাকশনের ব্যবসাতে খুবই ভালো সাফল্য নিয়ে আসতে চলেছে। বা যারা ব্যাংকের সাথে যুক্ত কোনো ব্যবসা করছেন তাদেরও সাফল্য এই মাসে অক্টোবর মাসে আপনাদের নিয়ে আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বিবাহের যোগও কিন্তু রয়েছে এই মাসে, অর্থাৎ এই মাস থেকে যোগ শুরু হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। তাছাড়া আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে আয়ের জায়গাটা, অর্থনৈতিক আয় যতটাই হবে ব্যয়ের জায়গাটাও কিন্তু রয়েছে। কোনো ইনভেস্ট করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে করুন, কারণ এই মাসে ইনভেস্ট করা উচিত হবে না, এই মাসে কাউকে টাকা ধার দেওয়া উচিত হবে না, এই মাসে লোন নিয়ে কোনো ক্রয় করা আপনাদের ক্ষেত্রে উচিত হবে না। তাই এই জায়গাগুলো থেকে বিরত থাকতে হবে। ঋণ নিয়ে কিছু করার থেকে, কাউকে ধার দেওয়ার থেকে, কারো কাছ থেকে ধার নেওয়া এই মাসে আপনাদের একদমই কিন্তু চলবে না। মীন রাশির এগুলো কিন্তু মনে রাখতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিক থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, বা যারা বয়স জ্যেষ্ঠ রয়েছেন হার্টের একটা সমস্যা, এগুলো কিন্তু এই মাসে নির্দেশ করছে মীন রাশির জাতক জাতিকাদের। 7.5 প্রভাব তো রয়েছে, যে কারণে আমি অনেক উপাচার বলেছি সেগুলো করুন, হনুমান চল্লিশা করুন, এগুলো তো করা উচিত। কিন্তু তার সাথে সাথেও এই মাসের ক্ষেত্রে আবার মঙ্গলের যে অবস্থান, দ্বিতীয়পতি চতুর্থের অবস্থান, অবশ্যই মঙ্গলের অবস্থান শুভ রয়েছে, কিন্তু চতুর্থে মঙ্গল থাকলেও পারিবারিক জীবনেও কিন্তু অনেক অশান্তি দিয়ে থাকে, ভুল সিদ্ধান্তের জন্য অনেক আর্থিক ক্ষতির জায়গাও দিয়ে থাকে। জন্মকুণ্ডলিনীকে ভালো করে বিচার করান, কোন জায়গাগুলোকে ঠিক করা উচিত, কি করা উচিত 7.5 পিরিয়ডে 3 বছর পর পর আপনারা ভালো করে কনসালটেন্সি করে আপনারা এগিয়ে যান, দেখবেন আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রাথমিক শিক্ষার জায়গা মধ্যম কিন্তু নির্দেশ করছে অক্টোবর মাসে স্টুডেন্টদের ক্ষেত্রেও। এবং যারা রিলেশনে রয়েছেন, রিলেশনের ক্ষেত্রে এই মাসটা মোটামুটি শুভ বলা চলে। প্রেম বিবাহেরও যোগ একটা নির্দেশ করছে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। একাদশপতি দ্বাদশের অবস্থানের জন্য যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তাদের কিছুটা সাফল্য নির্দেশ করলেও যারা বাড়িতে থেকে কাজকর্মের সাথে করছেন তাদের সমস্যাগুলো বাড়তে চলেছে। জন্মকালীন কোন কোন গ্রহ বক্রী আছে দেখে নিন। যদি বৃহস্পতি শনি বক্রী নেই তাহলে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না, কিন্তু যদি বৃহস্পতি শনি বক্রী আছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো আরও বৃদ্ধি পেতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং দূরবর্তী স্থানে যাত্রা করলেও কিছুটা সাবধানে এবং সতর্কতার সাথে করা উচিত। মেষ রাশি থেকে শুরু করে মীন প্রত্যেকটা রাশির বিস্তারিতভাবে আমি আলোচনা করলাম। অনুষ্ঠানটিকে অবশ্যই করে শেয়ার করুন, কমেন্ট করুন। এবং যেহেতু একটা পুজোর মাস, দুর্গা পুজো, কালী পুজো এই মাসেই রয়েছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রত্যেকটা রাশির যেন এই মাসটা অবশ্যই ভালো কাটুক, এবং প্রত্যেককেই জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।